বিশ্ব নবী বলেন, যখন কোন মানুষ সুবহানাল্লাহ বলে, ওই মানুষটার জন্য আল্লাহ একটা জান্নাতে গাছ লাগিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই গাছটা কত বড়? বিশ্ব নবী বলেন ওই গাছটা এত বড়, ওই গাছটার ছায়া অতিক্রম করার জন্য একটা সবল ঘোড়াকে যদি দৌড় দেওয়া শুরু করা হয়, ওই সবল ঘোড়া যদি একটানা 500 বছর দৌড়াতে থাকে, ওই সুবহানাল্লাহ বলার কারণে তার জন্য জান্নাতে যে গাছ লাগলো, ওই 500 বছর দৌড়াইয়া ওই ঘোড়া ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে জোর করে পিটিয়ে সুবহানাল্লাহ বলতে আমি পারবো না, আপনারা একটু স্বেচ্ছায় বলবেন। যখন কাউকে চিমটি কাটা হয়, খোঁচা দেওয়া হয়, তাকে কি বলা হয় যে তুমি আহ বলে একটু চিৎকার দাও? বলা হয় কি? চিমটি কাটার সাথে সাথে তার মুখ দিয়ে কি বেরিয়ে আসে? আহ লাগছে। হয় কি হয় না? ভাইরা আমার, আশ্চর্য ঘটনা যখন শুনবেন, আল্লাহর নবী বলেছেন ওখানে সুবহানাল্লাহ বলবে। আর যখন খারাপ খবর শুনবে তখন বলবে ইন্না লিল্লাহ। কি বলবে? আর যখন কোন খুশির খবর শুনবেন তখন বলবে আলহামদুলিল্লাহ। আজকে কোথায় সারা জীবন অশুনতেছে, কাকা চাচা জানে না, বলছে দেখো চাচা তুমি কি জানো তোমার ছেলে এবারে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে? বলছে ইন্না লিল্লাহ। কথা বুঝতে পারেননি? আরেকজনকে বলছে ভাই তুমি কি খবর রাখো তোমার দাদা ইন্তেকাল করেছে? বলছে আলহামদুলিল্লাহ। সারা জীবন শুনলো, কোথায় আলহামদুলিল্লাহ বলতে গায় আর কোথায় সুবহানাল্লাহ বলতে গায়। এখনো আমরা শিখলাম না, কারণ আমরা ওয়াজ শুনি বটে, ওয়াজ শুনি না। আমরা যেটা শুনি বেশিরভাগ আওয়াজ। কি বললাম? আওয়াজ। কোরআন হাদিস বাদ দিয়ে যেটা হয় সেটা আওয়াজ না, সেটা কি? আওয়াজ। এই আওয়াজ শোনার মাধ্যমে মুসলমান জাতির কোনোদিন হেদায়েত হতে পারে না।